প্রস্তুতি, লড়াই সবকিছুই শেষ। এখন শুধু পরাজয়ের অপেক্ষা। ভারতের সব রকম পথই বন্ধ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫৪৯ রানের পাহাড়সম লক্ষ্যটা যে একেবারেই অধরা সেটা বুঝেও নিয়েছে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার করা ৪৮৯ রানের বিপরীতে ভারত তুলেছিল মোটে ২০১ রান। সুযোগ থাকা সত্ত্বেও ভারতকে ফলোঅনে ফেলেনি টেম্বা বাভুমার দল। লক্ষ্যটা ছিল স্কোরটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে ভারতের সামনে বড়জোর ড্র ব্যতীত কোনো রাস্তা খোলা থাকবে না। নিজেদের সেকেন্ড ইনিংসে সেই লক্ষ্যে ব্যাট করেছে প্রোটিয়ারা। চতুর্থ দিনটা নিজের করে নিয়েছিলেন ট্রিস্টান স্টাফস। শতকের পথে পা বাড়াচ্ছিলেন, নিজেদের স্কোরবোর্ডটাকেও সমৃদ্ধ করে তুলছিলেন। তবে বিপত্তি বাঁধল ৯৪ রানের মাথায়। একটা দারুণ ইনিংসের সমাপ্তিটা টানতে পারলেন না মন মতো করে। আগের দিন সেঞ্চুরি মিসের আক্ষেপে পড়েছিলেন মার্কো ইয়ানসেন। আজকে সেই একই পথের পথিক হলেন স্টাফসও। এরপর অবশ্য আর সময় নেয়নি আফ্রিকা। ইনিংস ঘোষণা করে দিয়ে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় তারা। ততক্ষণে অবশ্য স্বাগতিকদের জন্য বাবুমারা লক্ষ্য বেঁধে দিয়েছে ৫৪৯। আদতে ম্যাচে কোনোভাবেই জয় পাওয়াটা সম্ভব না। সর্বোচ্চ চেষ্টায় ফলাফল আসবে ড্রতেই। তাতেও ভারতের কোনো লাভ নেই। সিরিজে এক ম্যাচ জিতে এগিয়ে যে আফ্রিকাই। তবে হারের থেকে ড্রটাই তো হতে পারে সান্ত্বনা। সেখানেও ভারতকে সুযোগ দিতে চাননি মার্কো ইয়ানসেন। ১৩ রান করা যশস্বী জয়সওয়ালকেও ফিরিয়ে দেন। এর ঠিক ৪ রানের ব্যবধানে পরের উইকেটটা তুলে নেন সিমন হার্মার। সাজঘরে ফিরে যান দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার লোকেশ রাহুল। শেষবেলায় ২ উইকেট হারিয়ে এখন পরাজয়ের প্রহর গুনতে হচ্ছে ভারতকে। সংগ্রহটা যে কেবল ২৭। প্রত্যহ কাব্য, খেলা ৭১।